নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 1:45 মতো। আমরা চলে এসেছি সন্তোষপুর স্টেশনে। যাচ্ছি আমরা পিয়ুষকে স্কুল থেকে আনতে। আমরা বলতে আমি, জুই, নিবেদিতা আর সাথে মেয়েটাও যোগ হয়েছে। আপনাদের কিছুদিন আগে বলেছিলাম যে নিবেদিতা ও শ্বশুর বাড়ি থেকে এসে আমার বাড়িতে কিছুদিন থাকবে, সেই জন্যেই ও এসেছে। যদিও ওরা এসেছে 3 দিন হয়ে গেছে জানেন। এই দেখুন, মেয়েটাকে ওর মামাই একটা বড় ঘড়ি পরিয়ে দিয়েছে, কিছুতেই ওটা খুললো না, ওটা পরেই এসেছে, সেটাই আমাকে দেখাচ্ছে। ছেলেকে তো মা আনতে যায় স্কুল থেকে, কিন্তু গত 3 দিন ধরে আমরাই যাচ্ছি আনতে। একটু মজাও করছি, একটু ঘুরেও বেড়াচ্ছি, একটু খাওয়া দাওয়া, বেশ আনন্দ করে কাটাই এই টাইমটা। আজকে ট্রেনটা কেন লেট করছে জানি না। যদিও ছেলেকে বলে দিয়েছি আমরা পৌঁছানোর আগে যদি স্কুল ছুটি হয়ে যায় তাহলে ও যেন স্টেশনে এসে আমাদের জন্য অপেক্ষা করে। পৌঁছে গিয়ে দেখলাম স্কুল ছুটিও হয়ে গেছে আর ও আমাদের জন্য স্টেশনে অপেক্ষা করছিল। তাই ওখানেই একটু মিষ্টির দোকানে ঢুকে খাওয়া দাওয়া করলাম। চলেও এসেছি এখন সন্তোষপুরে। এখন আইসক্রিম নিয়ে দাঁড়িয়েছে 2 ভাই বোনে। এবার একটা টোটো ধরে ফিরবো বাড়ি। মামাইকে বারণ করো, মামাইকে বারণ করো, বলো মেরো না। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে বিকেল 4টেতে। তারপরে আমরা একটু সবাই মিলে আড্ডা দিতে বসেছি। মেয়েটার পাকা পাকা কথা শুনছেন। ও না মাকে খুব চিনেছে এই কদিনে, সব সময় বনি বনি করে অস্থির হয়ে উঠছে। কালকেই ওরা চলে যাবে, মনটা একটু খারাপও লাগছে তার জন্য। আগামী পরশুদিন নিবেদিতার ভঞ্জনগরে যাওয়ার জন্য টিকিট হয়ে গেছে। তাই কালকে সন্ধেবেলায় ওরা আমাদের বাড়ি থেকে জুইর বাড়িতে চলে যাবে। ওখান থেকে ওর লাগেজপত্র গুছিয়ে তারপর যাবে পরশুদিন সকালে। তাই আজকে রাতটা আমরা একটু সেলিব্রেশনের মুডেই ছিলাম। ওই কারণেই আজকে বিরিয়ানি ফিস্ট হচ্ছে। আর ফিস্ট বলছি এই কারণেই, বিরিয়ানিটা জুই, আমি, নিবেদিতা সবাই মিলেই কন্ট্রিবিউট করছি। চিকেন বিরিয়ানি হচ্ছে, তার জন্য আলুগুলোও সেদ্ধ করে নিয়েছি, চিকেনটাও ভাজা হয়ে গেছে, বেরেস্তাও ভাজা হয়ে গেছে। এবার বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এই কটা দিন এত আনন্দ, এত মজা, এত হই হই করে কাটিয়েছি যে আজকে রাতে বিরিয়ানিটা করতে বসেছি ঠিকই, কিন্তু মনটা যেন কালকের জন্যই কেঁদে উঠছে। আমাদের সবার মনেই একটা চাপা উত্তেজনা রয়েই গেছে জানেন, কিন্তু কিছু তো করার নেই, প্রকৃতির নিয়ম, এইভাবেই চলতে হবে আমাদের। আজ আমরা একসাথে রয়েছি, কালকে আবার সবাই যে যার আলাদা হয়ে যাব, আবার কোনো সময় দেখা হবে। এই ভালো লাগার মুহূর্তগুলোই তো স্মৃতি হয়ে থাকে, তাই না? এই কটা দিন আমরা সারা রাত প্রায় জেগে কাটিয়েছি জানেন। আমরা খেয়ে উঠতাম 12টা, 12:30টার সময়, আর গল্প করতে করতে 3:30, 4টে বেজে যেত, কিন্তু আমাদের চোখে ঘুম আর আসতো না। একটাই জিনিস ভাবতাম, এই তো কটা দিন, তারপর আবার যে যার মতো আলাদাভাবেই থাকবো, একটা রুটিনের মধ্যে চলবো। আসলে আজ সন্ধেবেলায় ওদের চলে যাওয়ার কথা ছিল। আগামীকাল ছোট তৎকাল টিকিটও করে ফেলেছিল, কিন্তু কোনো কারণে টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। এই কারণেই এই খুশির জন্য বিরিয়ানি আমরা করছি। এখন বাজে প্রায় 1:30টার মতো। জিৎ খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর ছেলে আর মেয়ে এখানে খেলছে। নিবেদিতা জেগেই রয়েছে, একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আবার তো একটু পর থেকেই গল্প শুরু হবে। কিন্তু জুইয়ের মধ্যে কোনো বিরাম নেই দেখুন, ও ঠিক আমার কাজ এগিয়ে দেয়। কাল যে কোম্পানির রান্নাগুলো যাবে তার জন্যেই ও সবজি কেটে দিচ্ছে। এই কদিনে ছেলে মেয়েরও নিয়মের পরিবর্তন ঘটে গেছে। ওরা সাধারণত 11টা, 11:30টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু এই কদিন ধরে দেখছি রাত্রি 2টো, 3টের আগে ওদের চোখে ঘুমই আসছে না।
আসলে এই খুশির মুহূর্তগুলো ওরাও উপভোগ করে চলছে। এই দেখুন নিবেদিতাকে কি করছে, আমাকে দিয়ে পা টেপাচ্ছে, বললেও শুনছে না। আমরা না খাওয়ার পরে সবাই একটা করে মিষ্টি পান খেয়ে নিয়েছি জানেন, তাই সবাইয়েরই মুখ বন্ধ, কেউ কোনো কথা বলছি না, সব কিছু ইশারাতেই চলছে। আমাদের তিনজনের মধ্যে কিরকম খুনসুটি চলে সেটা তো আপনারা জানেনই, আর তার প্রমাণ আপনাদের আরও একবার দেখালাম। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিও।